একটা জিনিসের অভাব কিন্তু দুনিয়াতে খুব আস্তে আস্তে প্রকট হয়ে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের অভাব। ভাই কি বলেন, ইঞ্জিনিয়ারদের অভাব? ইয়েস, ইঞ্জিনিয়ারদের অভাব। কেন এটা বললাম? আমরা কিন্তু দেখতেছি প্রতি বছর নানা রকমের ইঞ্জিনিয়ার কিন্তু নানা রকম ইউনিভার্সিটি থেকে সমানে বের হচ্ছে, সিএসসি, ট্রিপলি, কোনো কিন্তু অভাব নাই। তাহলে আমি কেন এটা বললাম? এটা বলার রিজন হচ্ছে ইঞ্জিনিয়ার বের হলো, তারা কিন্তু কোয়ালিটি ইঞ্জিনিয়ার বের হচ্ছে না, তারা কিন্তু নানাভাবে যে হার্ড যে স্টেম ফিল্ডে আছে সেটাকে কিন্তু হচ্ছে আপনার ইগনোর করতেছে। যার কারণে কিন্তু চায়না, জার্মানি, জাপান এই সবগুলো দেশগুলো কিন্তু একটা যুদ্ধে নামছে। যুদ্ধটা হচ্ছে ট্যালেন্ট ফাইন্ডিং ওয়ার। তারা কিন্তু নানা রকমের হচ্ছে আপনার সুবিধা দিয়ে, ভিসা দিয়ে অনেকভাবে রিক্রুট করার ট্রাই করতেছে, কারণ এখন ভালো ট্যালেন্ট কিন্তু তেলের চেয়েও বেশি ভ্যালুয়েবল হয়ে গেছে। এন্ড না, এআই কিন্তু ইঞ্জিনিয়ারদের রিপ্লেস করবে না, কারণ সফিস্টিকেটেড সব এআই কিন্তু নতুন নতুন ইঞ্জিনিয়ারই বানাবে। এর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে নানা রকমের প্রজেক্টগুলো ডিলেড হয়ে যাচ্ছে, নানা রকমের হচ্ছে আপনার ফ্যাব্রিকেশন ল্যাব হচ্ছে ফাঁকা পড়ে আছে, এবং টেকের যে গ্রোথটা সেটাও কিন্তু অনেক স্লো হয়ে গেছে, নট বিকজ অফ এনিথিং এলস বা মানি, জাস্ট বিকজ অফ গুড ইঞ্জিনিয়ার্স। এন্ড যেটা বললাম, তেলের চেয়েও দামি ইঞ্জিনিয়ার, তো এই যুদ্ধ যে জিতবে, ট্যালেন্ট ওয়ারের যে যুদ্ধ, সেই কিন্তু আসলে জিতে যাবে। বাংলাদেশের অবস্থান যে এর মধ্যে কই, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনার কি মনে হয়, ইঞ্জিনিয়ারিং পড়া উচিত নাকি উচিত না? সাবস্ক্রাইব ফর মোর।